السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে পড়ি وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. ثم قال الله تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن يا أبا يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله أنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب اشرح لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে আওয়াজ করে মহব্বতের সঙ্গে পড়ব اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হাজারো ব্যস্ততার ভিতরে দুনিয়াবি সমস্ত প্রকার ঝামেলা থেকে মুক্ত করে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় জায়গা মসজিদ এই মসজিদে আগে আগে আসার এবং বসার তৌফিক দিয়েছেন চিল্লায় বলেন তো তৌফিক দিয়েছেন কে আল্লাহ এজন্য সবাই খুশি না বেজার খুশি খুশি বলি আলহামদুলিল্লাহ আবারও বলি আলহামদুলিল্লাহ কোরআনের ভিতরে আসছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীল যারা আছে তাদের সাথে আছে সুবহানাল্লাহ বলেন আমরা একটু ধৈর্য সহকারে আলোচনাটা শোনার চেষ্টা করব রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দেয় সবাই বলি আমিন আমিন গত জুমায় আলোচনা করেছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন 6 বছর বয়সী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন দ্বিতীয় নাম্বার আলোচনা গত জুমায় করেছিলাম যে আল্লাহর নবী একাধিক বিবাহ কেন করেছিলেন শর্টে আমি বলে দেব সংক্ষেপে এক কথায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেদন করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে বিবাহ করেছিলেন আর 9 বছর বয়সে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর খেদমতে গিয়েছিলেন সুবহানাল্লাহ বলেন বিবাহ হয়েছে কত বছরে 6 বছরে আল্লাহর নবীর কদমে খেদমতে গিয়েছেন কত বছরে 9 বছরে ওই সময় কেউ এই বিষয়টা নিয়ে কথা উঠায় নাই কারণ ওই সময় আরবে এই নিয়মই ছিল এটা কোনো সমস্যা ছিল না ওই সময় বুঝতে পারছেন যাই হোক ওই সময় বড় বড় কাফের মুনাফিক ছিল তারাও এই ব্যাপারে কোনো ইশকাল তোলে নাই কথা তোলে নাই কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর বামপন্থী নাস্তিকরা এই বিষয় নিয়ে আল্লাহর নবীর চরিত্রের উপরে সন্দেহ করে জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে যদি এতটুকু সন্দেহ আসে যে এরকম হতেও পারে সাথে সাথে সে কাফের হয়ে যাবে জোরে বলেন নাউজুবিল্লাহ কারণ ওনার চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছে বলেন তো স্বয়ং আল্লাহ দিয়েছে খুব মনোযোগ দিয়ে আমার দিকে 2 নম্বর প্রশ্ন একাধিক বিবাহ কেন করেছিলেন হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা আনা বুইসতু মুআল্লিমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছে কন্না সুবহানাল্লাহ একাধিক বিবাহ এজন্য করেছিলেন এমন অনেক শিক্ষার ব্যাপার আছে যেগুলো মহিলা সাহাবী যিনারা ছিলেন ওনারা সরাসরি আল্লাহর নবীর কাছ থেকে শিখতে পারতেন না লজ্জার কিছু মাসালা আছে অনেক বিষয় আছে তো এই বিষয়টা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একদল স্ত্রীকে এই বিষয়ের উপরে জানায় দিয়ে মহিলাদেরকেও মহিলা সাহাবীদেরকেও শিক্ষার একটা ব্যবস্থা করে দিয়েছে কন্না সুবহানাল্লাহ এবার আমি আলোচনার ভিতরে যাব আজকে সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি আপনাকে জগৎসমূহের, গোটা জগৎসমূহের, বিশ্ব জগতের রহমত হিসেবে প্রেরণ করেছি। কন্যা সুবহানাল্লাহ। তাফসিরের ভিতরে আসছে আমাদের নবী কাফেরদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। মুমিনদের জন্য রহমত, কাফেরদের জন্য রহমত। মুমিনদের জন্য রহমত কি? আল্লাহ নবী আমাদেরকে দিন শিক্ষা, দিন পৌঁছাই দিছে, কোরআন আমাদেরকে বুঝাই দিছে, এরকম আরো অনেক আছে। কিন্তু কাফেরদের জন্য রহমত কি, এটা আমাদের জানার বিষয় আছে। আদ জাতি, সামুদ জাতি, লূত আলাইহিস সালামের কওম, এই সমস্ত জাতির নাম আপনারা শুনছেন। আদ জাতি, সামুদ জাতি, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গজবের দ্বারা ধ্বংস করে দিয়েছে। আল্লাহ পাক যদি বাঁচায় রাখে, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। অল্প টাইমে এই আলোচনা বুঝবেন না। শুধু এতটুকু জানেন যে আদ জাতি ছিল, কওমে লূত ছিল, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছে। ওই সেম অপরাধ কিন্তু আমাদের ভিতরে, এই নবীর উম্মতের ভিতরেও আছে, নাই যে তা না, আছে না নাই? আছে। কওমে লূতের একটা বড় অন্যায় ছিল, তারা পুরুষে পুরুষে জেনা করত। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই অপরাধ কিন্তু এখনো আছে, আছে না নাই? ইউরোপ আমেরিকায় আরো বেশি আছে। পুরুষে পুরুষ বিবাহ করে, ওই দেশে মহিলাতে মহিলা বিবাহ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? ধ্বংস করতেছে না। শুধু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছে যে আল্লাহ, তুমি আমার উম্মতরে এরকম ওই কওমে লূত, কওমে আদের মতো এভাবে ধ্বংস করে দিয়ে না, তাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত তুমি সময় দিও। যার কারণে আমাদের ভিতরে যত বড় অন্যায়কারী হোক না কেন, দেখবেন 16, 17, 18 বছর ক্ষমতায় থাকে, এরপরে কোনো সমস্যা হয় না। অধিক করে ফেলাইলে তখন আল্লাহ পাক একটা কট দেয়, ঠিক না বেঠিক? কিন্তু সুযোগ তো দেয় অনেক দিন, ঠিক না বেঠিক? তো কাফেরদের জন্য রহমত। কিরকম রহমত? তায়েফের ঘটনা আমরা অনেকেই জানি। তায়েফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু পাহাড়ের উপরে, তায়েফবাসী শোনো, তোমরা একটু বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা একটু লা ইলাহা ইল্লাল্লাহ বলো। বলে লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? বলে লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি বিধানদাতা, তিনি সৃষ্টিকর্তা, তিনি পালনকর্তা, তিনি আসমানের মালিক, তিনি জমিনের মালিক। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ অনেক বড়। আমরা তো শুধু তাবলিগে গিয়ে বা মসজিদে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটুক পড়ি, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এইটুকুই জানি। কলেমার দুইটা অংশ। কয়টা অংশ? দুইটা অংশ। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অংশ হইতে কি বুঝাচ্ছে? যে লা ইলাহা ইল্লাল্লাহতে বুঝাচ্ছে যে আল্লাহর হুকুম যেখানে, সেখানে তোমার মাথা নত করতে হবে এবং আল্লাহর হুকুম পালন করে চলতে হবে। এটা হলো প্রথম অংশ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বুঝাচ্ছে? যে তুমি যে আল্লাহর হুকুম পালন করবা, মন গড়া মতো করলে হবে না, নবীর হুকুম অনুযায়ী, নবী যেভাবে দেখাইছে ওইভাবে করতে হবে। এই হলো লা ইলাহা ইল্লাল্লাহর মর্মার্থ। তো যাই হোক, তায়েফবাসীরা আল্লাহর নবীকে এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে, ঘটনা অনেকের জানা আছে। পাথর নিক্ষেপ করতে করতে যেই দেহ মুবারকে মশা মাছি পড়া পর্যন্ত হারাম ছিল, সেখানে তারা পাথর নিক্ষেপ করতে করতে আল্লাহর নবীর জুতা মুবারক আটকে গেছে। আল্লাহর নবী একটা পাহাড়ের টিলা, একটা পাথরের উপরে শুয়ে পড়েছে, হাঁটার শক্তি নেই। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, 4 জন বড় বড় ফেরেশতা চলে এসেছে। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মালাকুল জিবাল, আপনি শুধু অর্ডার করেন, এই তায়েফবাসীরে মশলা বানায় ফেলাবো। কি করবে? এমন ভাবে চাপা দেবে, চাপার চোটে কি হয়ে যাবে? পুরো বাটা মশলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন যে জবাব দিয়েছিলেন, ইতিহাসে স্বর্ণ অক্ষরে সেটা এখনো ইতিহাস। আল্লাহ নবী বলতেছে, তোমরা যদি তাদেরকে চাপা দিয়ে এভাবে মেরে ফেলো, আমি কার কাছে কলেমার দাওয়াত পৌঁছাবো? তারা নয় আমাকে বুঝতে পারে নাই, চিনতে পারে নাই, তাদের পরবর্তী প্রজন্ম আমাকে নবী হিসেবে স্বীকার করবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জবাব শুনে
ওই দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন চরিত্রিক সনদ দিয়ে দিয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে বন্ধু, হে নবী, আপনি আমার সৃষ্টির ভিতরে যত কিছু আমি সৃষ্টি করেছি, সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী আপনি। কন্যা সুবহানাল্লাহ। আপনার মতো উত্তম চরিত্র দুনিয়ার ভিতরে আর কেউ নাই, আসেও নাই, আর কোনোদিন আসবেও না। কন্যা সুবহানাল্লাহ। আর সেই নবীর চরিত্রের উপরে যারা সন্দেহ করে তারা বিনা দলিলে কাফের। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? চরিত্রের উপরে সন্দেহ করে এক গ্রুপ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের নবী কাফেরদের জন্য রহমত, গোটা জগৎ সমূহের জন্য রহমত। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আজকে আমি একটু রহমতের আলোচনা করবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। নাড়া দেন। ঘুম আসে নাকি? সুন্দর করে বসেন নামাজের হলতে। রাগ করতেছেন নাকি? আমি উস্তাদ, এটা আমার দায়িত্ব, আমি এই জন্য বলি। আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক কেমন ছিল এই বর্ণনা আজকে আমি একটু দেব, হাদিস শরীফ থেকে দেব। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগেও যদি একবার দেখা দেয় তার ভাগ্যটা চিরতরে ভালো হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। নবীকে আমরা মোহাব্বত করি, কিন্তু নবী কেমন ছিলেন, নবীর চরিত্র কেমন ছিলেন, এটা আমরা জানি না, জানার চেষ্টাও করি না। এক নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক কেমন ছিল? আল জামিউস সগীর 6452 নাম্বার হাদিস। সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি আল জামিউস সগীর 6452 নাম্বার হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم أبيض كأنما صبغ من فضة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক এত সুন্দরময় ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক এত সুন্দর ছিল, কান্নামা সিগা মিন ফিদ্দা, মনে হতো তার দেহ যেন রূপা দ্বারা গঠিত। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কিন্তু আসতে হইছে। আল্লাহর নবীর দেহর বর্ণনা শুনবেন, সুবহানাল্লাহ বলবেন, স্বপ্ন যোগে আসতেও পারে। আল্লাহ পাক কবুল করুক, সবাই বলে আমিন। সিগা মিন ফিদ্দা, আল্লাহর নবীর দেহ মুবারক, আবু হুরায়রা বলতেছে, এত সুন্দরময় ছিল মনে হতো রূপা দ্বারা দেহটা গঠিত। সুবহানাল্লাহ। আমাদের এই বাজারে যে সমস্ত রূপা বেচে এলো ভেজাল, অরিজিনাল রূপা কিন্তু অনেক চকচকে থাকে। অরিজিনালটা তো দেয় না, যার কারণে কয়েকদিন পরে কালো হয়ে যায়। অরিজিনাল রূপা হচ্ছে চকচকে সাদা। এলো দেহ মুবারক। তিরমিজি শরীফের 3637 নম্বর হাদিস। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখমার রাসি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক কেমন ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক কেমন ছিল? এত ছোট ছিল না, তুলনামূলক একটু বড় ছিল, দেখতে অনেক সুন্দর লাগতো। কন্যা সুবহানাল্লাহ। ছোট ছিল না, তুলনামূলক একটু বড় ছিল, দেখতে খুবই চমৎকার লাগতো। কন্যা সুবহানাল্লাহ। মাথার বর্ণনা। চুল কেমন ছিল? জাওয়াইদুল মুসনাদ 944 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রির রাসি। কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক, চুলগুলো ঘন ছিল, পাতলা ছিল না, চুলগুলো ঘন ছিল। কন্যা সুবহানাল্লাহ। চুলগুলো কি ঘন ছিল? চুল কেমন ছিল? ছোট ছিল না লম্বা ছিল, সোজা ছিল না বাঁকা ছিল? মুসলিম শরীফের 2347 নম্বর হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ওয়ালা বিল জাদিল কতাতি ওয়ালা বিস সাবতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক অধিক কুকড়াও ছিল না, অধিক বাঁকানো ছিল না, আবার অধিক সোজাও ছিল না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কি ছিল না? বাঁকা বাঁকা কুকড়া কুকড়া, একদম ওই যে ইসের মতো ছিল না, আবার একেবারে তারের মতো কেমন সোজাও ছিল না। তাহলে কেমন ছিল? আল জামিউস সগীর 6452 নম্বর হাদিস, আবু হুরায়রা বলতেছে কেমন ছিল। সুবহানাল্লাহ বলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলাশ শারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো ছিল এরকম, মাথার ভিতরে ঢেউ খেলতো। কন্যা সুবহানাল্লাহ। মাথার ভিতরে কি খেলতো? ঢেউ খেলতো। এবার প্রশ্ন হলো, উনি কি চুলে সিঁথি কাটতেন? জানেন কেউ? এই তো জানি না। এই হাদিসটা আছে আল জামিউস সগীর 6475 নম্বর হাদিস। ইনিং ফারাকাত আকিকাতুহু ফারাকা ইল্লা ফালা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের ভিতরে আনায়েসে যখন সিঁথি এসে যেত তখন তিনি সিঁথি কাটতেন। আনায়েসে যদি সিঁথি এসে যেত তাহলে সিঁথি কাটতেন, অন্যথায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলের ভিতরে সিঁথি কাটতেন না। চুলের ভিতরে যদি আনায়েসে সিঁথি আসতো, সিঁথি বুঝছেন তো মাঝখানে রেক দিয়ে যে কাটে, যদি আনায়েসে সিঁথি এসে যেত তাহলে সিঁথি কাটতেন, যদি আনায়েসে সিঁথি না আসতো তাহলে সিঁথি কাটতেন না। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কেমন ছিল? পাকা ছিল না সাদা ছিল? বর্ণনা মতে আসছে 63 বছরে। জোরে বলেন কত বছর? আমার দিক লক্ষ্য করি, মিস করবেন কিন্তু। জুমার দিন একটা ক্লাস। আল্লাহ পাক রব্বুল আলামিন গাফেলদেরকে পছন্দ করে না। গাফেল কারা? বয়ান করতেছে, শুনলে শুনবো, না শুনলে নাই, অসুবিধা নাই, বয়ান তো কতই হয়। কিন্তু আপনি জানেন কোন বয়ানে হেদায়েত আছে? আপনি কি জানেন? আমরা অনেক সময় কই অমুকে ছোট হুজুর, অমুকে বড় হুজুর। ঢাকার তেনে একটা আনলে এটার ওয়াজ শুনলে মনে হয় বেশি ভালো হইব। না দোস্ত, হেদায়েত কার কথার ভিতরে আছে এটা আপনার জানা আছে? জানা নাই। কোরআন হাদিস থেকে যেই কথা বলে শুধু দেখবেন, কি দেখবেন? ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। এই যারা বয়ান শুনবা, বক্তার ভিতরে 2টা যোগ্যতা দেখে শুনবা। জোরে বলেন কয়টা? 2টা যোগ্যতা যদি বক্তার ভিতরে থাকে তাহলে তার ওয়াজ শুনবা, সেই ওয়াজে তোমার ভিতরে ফায়দা হবে। যদি বক্তার ভিতরে এই 2 যোগ্যতা না থাকে, এটা আল্লাহ পাক বলতেছে সূরা ইয়াসিনের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম, ইত্তাবিউ তোমরা তাকে অনুসরণ করো, মাল্লা ইয়াসআল যে তোমাদের কাছে চায় না, মাল্লা ইয়াসআলুকুম আজরাও। বুঝতেছেন? যেই বক্তা তোমাদের কাছ থেকে মজুরি চায় না, মজুরি বয়ান করে টাকা চায় না, মজুরিওয়ালা বক্তার অভাব নাই, ঠিক না বেঠিক? কন্ট্যাক্ট করা বক্তার কি নাই? অভাব নাই। এদের বয়ানে কোনো ফায়দা হবে না। এরা মার্কেট পাইছে, ভাইরাল হয়ে গেছে, তাই ভাইরাল হয়ে গেছে। এরমের অনেক বেদাতি বক্তা আছে, ভাইরাল হয়েছে, ওরা আসলেও যুবকরা মাঠ ভরে যায়, আসলে কুরআন হাদিস কিছু কয় না, কতক্ষণ নাচানাচি করে চলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু মানুষ হলো হুজোকে মাতাল, ওই যে হুজোকে দেখছে তাই গিয়ে জমা হয়ে যায়, এখানে ক্রাউড তৈরি করে, ভিড় তৈরি করে, আসলে কিছু না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যারা বয়ান শুনবা, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। যারা বয়ান শুনবা, বক্তার ভিতরে 2টা যোগ্যতা
যোগ্যতা থাকতে হবে, কারণ ইবলিসও কিন্তু বয়ান করছিল, বয়ান করে আদম আর হাওয়ারে গন্ধম ফল খাওয়াই ছাড়ছিল। এই জন্য সবাই রস যদি তুমি শোনো, তোমারও দুনিয়ার ভিতরে হারাম খাওয়াই দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? এক নাম্বার, যেই বক্তা বয়ান করে আচরণ কোনো মুজরি নেয় না, আর ওয়াহুম মুহতাদুন, দেখবা তার ভিতরে হেদায়েত আছে কিনা। তার ভিতরে হেদায়েত নাই, বক্তা টাই বাঁধে বয়ান করে, বক্তার দাড়ির খবর নাই, বক্তা শার্ট পরে বয়ান করে, বক্তার দাড়ির খবর নাই, এরকম বয়াতি মার্কা বক্তা আছে না নাই? তাহলে আল্লাহর হুকুমে এরা তারা মানে নাই। অনেক বয়াতি বক্তা আছে, দাড়িও নাই, চুল বড় বড়, চুল কতটুকু রাখা জরুরি তাও জানে না, বয়ান করতেছে, তাই শুনতেছে। তাহলে যে কোনো ভাবে হেদায়েত হতে পারে, এই জন্য আমরা লক্ষ্য করি। কোন পর্যন্ত আসছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে সিঁথি কাটতেন না, সিঁথি যদি আনায়েসে এসে যেত তাইলে সিঁথি কাটতেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 2344 নম্বর হাদিস, কদ শামিত মুকদ্দম রাসূল ওয়ালিহিয়াতিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল এবং দাড়ির সামনে কিছু অংশ সাদা সাদা হয়ে গিয়েছিল, কিছু অংশ সাদা হয়ে গিয়েছিল। ওয়া কানা ইযা ইদহানা লাম ইয়াতাবায়্যান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেল মাখতেন, তৈল দিতেন, তখন এই সাদা দেখা যেত না। কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৈল মাখতেন, তখন এই চুল সাদা দেখা যেত না। ওয়া ইযা শাইসা রাসুহু তাবায়্যান, কিন্তু যখন চুলগুলো এলোমেলো থাকতো, তখন এই সাদাগুলো আনায়েসে দেখা যেত। ব্যাখ্যার ভিতরে আসছে মাত্র 18টা। চুল এবং দাড়ি মিলে 63 বছরে ওনার কয়টা ছিল বলেন তো? পাকা 18টা। জোরে বলেন না সুবহানাল্লাহ। চুল এবার কতটুক ছিল? চুল যে উনি রাখতেন কতটুক রাখতেন? এই হাদিসটা বর্ণনা করেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হচ্ছে মুসলিম শরীফের 2338 নম্বর হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা শা'রু রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযুনাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল 2 কানের মাঝ পর্যন্ত ছিল। কন্না সুবহানাল্লাহ। 3 নিয়মে আল্লাহর নবী চুল রাখতেন। জোরে বলেন কয় নিয়মে? আরো জোরে বলেন কয় নিয়মে? 1 নাম্বার অফরহ। 1 নাম্বার কি? অফরহ। 2 নাম্বার লিম্মা। 3 নাম্বার জুম্মা। অফরহ কোনটা? এই যে কেবল যে হাদিসটা বললাম, এই পর্যন্ত হচ্ছে অফরহ। 2 কানের, এই যে 2 কানের এই মাঝ পর্যায়ে এই পর্যন্ত, এটাকে বলা হয় অফরহ। এটা হচ্ছে মুসলিম শরীফের 2338 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ইলা আনসাফি উযুনাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল 2 কানের মাঝামাঝি পর্যায়ে ছিল। কন্না সুবহানাল্লাহ। বুখারী শরীফের 5905 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক কেমন ছিল? বাইনা উযুনাই ওয়া কাতিফাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কান এবং কাঁধের মাঝ পর্যায়ে ছিল। কন্না সুবহানাল্লাহ। প্রথম জানলাম 2 কানের মাঝামাঝি পর্যায়ে, এই যে এই পর্যন্ত। এরপর জানলাম কাঁধ এবং কানের মাঝামাঝি, এই যে এটাকে বলা হয় লিম্মা। এটাকে বলা হয় কি বলেন তো? লিম্মা। বুখারী শরীফের 5904 নম্বর হাদিস। এই হাদিসটা বর্ণনা করতেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কানা ইয়াদরিবু শা'রু রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকাবাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কাঁধ পর্যন্ত ছিল। কন্না সুবহানাল্লাহ। এইবার আসেন ফতোয়া দি কিছু। চুল রাখার মাসালা আছে। আমাদের দেশের যুবকরা এখন দাড়ি কাটে চুল রাখে। দাড়ি নাই, চুল রাখার জন্য একটা বয়স লাগবে। কিরকম বয়স? যেই বয়সে আপনার দাড়ি দূর থেকে দেখা যায়। শুনতেছেন তো কথা? ইয়াং কিছু ছেলে পেলে দাড়ি মাড়ি কিছু ওঠে নাই,
সে কয় যে আমি চুল রাখবো। কয়েকজন আমারে কইছে যে আমি চুল রাখবো। আমি বললাম চুল রাখবি কে? কয় দেখি হিরো টিরো, সিনেমার হিরো টিরো রাহে, তাই চুল রাখবো। আমি বললাম তো চুল রাখলে তো যায় যাবে না। আরে না যায়, জায়েজের লাগে রাহে কিনা, এমনি স্টাইলের লাগে রাখবে বলে। নাউজুবিল্লাহ। চুল রাখতে হলে সর্বপ্রথম যে মাসালা যেটা দরকার সেটা হলো আপনার দাড়ি অন্তত দূর থেকে দেখা যায় যে দাড়ি আছে। দাড়ি রাখতে হবে আগে। দাড়ি সব সাইজে বেলাইছে, আবার দাড়ি রাখার বয়স হয়ে গেছে কিন্তু দাড়ি রাখে না, খালি চুল রাখছে, হবে না। চুল রাখতে হলে 3 নিয়মের যে কোনো এক নিয়মে রাখতে হবে। 3 নিয়ম কি? 1 নাম্বার অফর, এই যে কান পর্যন্ত। 2 নাম্বার লিম্মা, কাঁধ এবং কানের এই মাছ পর্যন্ত। আর মাংকাবাই, যেটা হলো কাঁধ পর্যন্ত, সেটা হলো কি জুম্মা। জুম্মা হচ্ছে সবচেয়ে চুলের বড়, এর বড় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন না। কন্যা সুবহানাল্লাহ। আমরা এই মাসালা অনেকে জানি না, না জানার কারণে অনেকেই কয় যে হুজুরের চুল দেখা যায় মেলা বড় হয়ে গেছে। না, চুল 3 নিয়মে। কান পর্যন্ত, কানের একটু নিচে, একদম কাঁধ পর্যন্ত। কাঁধের নিচে যেন আর না নামে। কিন্তু বর্তমান আউল ফাউল শিল্পীরা দেখবেন যে চুল বেনি করতে করতে একদম মাজা পর্যন্ত নিয়েছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? চুল রাখতে হলে সুন্নাত যদি রাখতে হয় 3 নিয়মে রাখতে হবে, দাড়িও রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? দাড়িও রাখতে হবে। তাহলে আজকে আমি চুল পর্যন্ত বর্ণনা দিলাম। এরপরের জুম্মায় কপাল, ভুরু, চোখ, মুখ, ফেস, দেহ ইত্যাদি সব বিষয়ে বয়ান হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, সবাই বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।